বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে উইন্টার স্পেশাল রিচ ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণই হেলদি, সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি। কোনো রকম চিনি এখানে ব্যবহার করা হয়নি, ময়দা ব্যবহার করা হয়নি, এমনকি তেলেরও কোনো রকম ব্যবহার এই কেকের মধ্যে নেই। তবুও সুপার সফট, সুপার ময়েস্ট এবং একেবারে রিচ ফ্রুট কেক যেমন খেতে হয় ঠিক তেমনটাই টেস্ট কিন্তু এই কেকের মধ্যে পাওয়া যাবে। অবশ্যই রেসিপিটা খুব ইজিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ কুইক ওটস। তোমরা এখানে রোলড ওটস ব্যবহার করতে পারো। 1 কাপ ওটস আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটের মতো লবণ। কেকের মধ্যে লবণ ব্যবহার করলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়, একেবারে দোকানের মতোই হবে। তারপরে আমি এখানে একটা গোটা এলাচ ব্যবহার করেছি, সাথে 2টো লবঙ্গ এবং ছোট্ট 1 টুকরো দারুচিনি এখানে আমি নিয়েছি। এই সমস্ত কিছুই কিন্তু ভীষণই হেলদি মশলা এবং এই কেকের মধ্যে এই মশলাগুলো কিন্তু দোকানে ব্যবহার করা হয়। সব কিছু একসাথে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার বানিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণে গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। সাথে অ্যাড করে দিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল। পরিমাণে হচ্ছে 60 ml দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। গুড় যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিলাম। আর তারপরে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে এই গুড়টাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম নোংরা থাকলে সেটা আলাদা হয়ে যায়। এরপরে এই লিকুইডটা গরম থাকতে থাকতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। এটা কিন্তু আমার ঘরে তৈরি ঘি, আর ঘিটা যাতে মেল্ট হয়ে যায় সেই জন্য আমি গরম থাকতে থাকতে এই লিকুইডের সঙ্গে ঘিটা অ্যাড করে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি, তবে এই পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারো, এর থেকে কম করা যাবে না। তবে তোমরা ইচ্ছা করলে এই পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, খেতে আরও বেশি ভালো হবে। এরপরে আমরা অন্য একটা মিক্সিং বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে তার মধ্যে যে ওটসটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ আটা, গমের আটা। যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ গমের আটা, সাথে 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এরপরে এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি। যদি এর নিচে কোনো গোটা বা দানা অংশ থেকে যায়, ওটসের দানা থাকতে পারে বা আটারও দানা থাকতে পারে, সেইগুলোকে কিন্তু আলাদা করে লাস্টে আমি বাদ দিয়ে দেব। তাহলে পরে কেকের টেক্সচারটা ভীষণই ভালো হবে, একেবারে দোকানের মতোই হবে। তো দেখো, এই অংশটাকে আমি এখন বাদ দিয়ে দিলাম। আর তারপরে এই শুকনো উপকরণগুলোকে একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু এখনো পর্যন্ত মিল্ক পাউডার বা মিল্ক ব্যবহার করিনি। এবারে আমরা কেক টিনটাকে রেডি করে নেব। তার জন্য কেক টিনের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আনফ্লেভার্ড অয়েল। তোমরা এখানে ঘি, বাটার এগুলোও ব্যবহার করতে পারো। তারপরে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তবে এটার সঙ্গে আমাদের কেকের কোনো সম্পর্ক নেই। কেকটা যাতে ডিমোল্ড করতে সুবিধা হয় তার জন্য আমি প্যানটাকে এভাবে করে রেডি করে নিচ্ছি। এরপরে এর মধ্যে গমের আটা ছড়িয়ে দিলাম, আর আটাটা খুব ভালো করে চারিদিক দিয়ে স্প্রেড করে নিচ্ছি প্রত্যেকটা ওয়ালে এবং নিচেতে, যাতে কেকটা খুব ইজিলি রিমুভ করা যায়। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং পেপার ব্যবহার করতে পারো। তারপরে আমরা যে লিকুইড উপকরণটা রেডি করে রেখেছিলাম, মানে মেল্টেড ঘি এবং গুড়ের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিলাম 2-4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। ফ্লেভারটা ভীষণই ভালো হবে। আর তারপরে আমরা যে ওটস এবং আটা একসঙ্গে করে চেলে রেখেছিলাম, সেই শুকনো উপকরণটা পুরোটাই একবারে অ্যাড করে দিলাম। আর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণটা কিন্তু অবশ্যই একটু আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে আমরা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার পুরো সমস্তটাই অ্যাড করে দিয়েছি। সেই জন্য কিন্তু ভীষণ স্পিডে না, আস্তে ধীরে এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেবে। আর তারপরে একদম লাস্টের দিকে আমরা কিন্তু এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো দেখো, পুরোপুরি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা না চাইলে নাও অ্যাড করতে পারো। তবে মিল্ক পাউডার অ্যাড করার জন্য কেকের টেস্টটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবে এটা অ্যাড করার, খেতে ভীষণই টেস্টি লাগবে। বাচ্চা বড় বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এর টেস্টটা কিন্তু একেবারে দোকানের রিচ ফ্রুট কেক যেমন হয় খেতে, ঠিক তেমনটাই হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এটাকেও। এবারে আমি এখানে
অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম, একসাথে করে আমি এরকম গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বাদামগুলো অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম কালো কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণ, এমনি নর্মাল কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণ, একদম ছোট করে মিহিভাবে কুচানো মোরব্বা দিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি, এবং 1 টেবিল চামচ টুটি ফ্রুটি অ্যাড করলাম। একদম লাস্টে 1 চা চামচ আমি হোয়াইট ভিনিগার অ্যাড করে দিলাম, যাতে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো কিন্তু অ্যাক্টিভ হতে পারে। তারপরে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর ওভার মিক্স করা যাবে না। ওভার মিক্স করার ফলে কেকের টেক্সচার কিন্তু শক্ত হতে পারে, কেকটা কিন্তু ভালোভাবে নাও ফুলতে পারে। ওই জন্য জাস্ট মিশিয়ে নেবে হালকা হাতে, এবং এরপরে কিন্তু আর বেশি সময় দেওয়া যাবে না। এরই মাঝে আমি কেক বেক করার জন্য কড়াইটাকে কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, ওটা কিন্তু আর ভিডিও করা হয়নি। প্রিহিট করতে বসিয়ে দিয়েছি একটা নর্মাল কড়াই, আর এদিকে আগের থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে মিশ্রণটা পুরোটাকেই আমি এভাবে করে ঢেলে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্য নিয়েছি যাতে কোনো রকম ওয়েস্টেজ না হয়। তারপরে হাত দিয়ে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা যাতে বের হয়ে যায় তার জন্য। এরপরে আমি উপর থেকে কেকটা একটু ডেকোরেট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু বাদামের গুঁড়ো। আমি এখানে আমন্ড, পিস্তা বাদাম এবং ওয়ালনাট একসাথে করে, আর কাজু একসাথে করে একটু নাট চপারের মাধ্যমে একটু চপ করে নিয়েছিলাম। এইভাবে গুঁড়ো গুঁড়ো হলে বাচ্চাদেরও খেতে ভালো লাগে। তারপরে আমি দেখো কিছু কালো কিশমিশ এভাবে করে ছড়িয়ে দিলাম। জাস্ট নিজেদের ইচ্ছা অনুযায়ী তোমরা ডেকোরেট করবে। আর দিয়ে দিলাম টুটি ফ্রুটি, দেখতে ভীষণই ভালো লাগে, একেবারে দোকানের মতোই লাগে। তো তার জন্য আমি এগুলোকে ইউজ করেছি, তোমরা না চাইলে নাও করতে পারো। এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। এরপরে আমরা আগের থেকে প্রিহিট করে রাখা প্যানের মধ্যে কেক টিনটাকে বসিয়ে দিলাম, আর তারপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবারে দেখো ফ্লেমটাকে আমি করে দিচ্ছি একদম হাইয়ের দিকে। 5 মিনিট এরকম হাইয়ের দিকে ফ্লেমটা রেখে আমি ভালো করে গরম করে নেব, যাতে করে চারিদিকে সুন্দরভাবে তাপ পায়। আর এই ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। আর 5 মিনিট হয়ে যাওয়ার পর ফ্লেমটা দেখো আমি একদম লো করে দিলাম। তোমার ওভেনে যতটা সম্ভব লো করা যায় তুমি ততটাই লো করে দেবে। আর তারপরে অপেক্ষা করতে হবে 30 মিনিট। 30 মিনিট পর আমি কেকটাকে চেক করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর, আর এই পর্যায়ে বাইরে থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি ঢাকনাটাকে খুলে নিলাম, আর এখন আমরা একটা স্টিক দিয়ে চেক করে নেব কেকটা ঠিকভাবে রেডি হলো কিনা। তো দেখো স্টিকটা কিন্তু একেবারে ক্লিন বের হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আমাদের কেক কিন্তু পুরোপুরিভাবে বেক হয়ে রেডি হয়ে গেছে। তো ফ্লেমটাকে অফ করে দিলাম, আর কেকটাকে আমি এই কড়াই থেকে বের করে নিয়ে একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় কেক কিন্তু কোনোভাবেই ডিমোল্ড করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। একটা মোটা টাওয়াল, কিচেন টাওয়াল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কেকটা আমাদের পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা আমি চাকু দিয়ে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর কেকটা কিন্তু খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে, যেহেতু আমরা ওইভাবে প্যানটাকে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম এই মোল্ডটাকে। উপর থেকে একটা প্লেট বসিয়ে কেকটাকে আমি ঠিক নর্মালি যেমনভাবে কেক ডিমোল্ড করা হয় সেভাবে করে নিচ্ছি। আর নিচের সাইডটা দেখো দারুণ সুন্দরভাবে কুক হয়েছে, কোনো অংশ পোড়া লেগে যায়নি বা কোনো অংশ কাঁচাও নেই, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। খুব সুন্দরভাবে কেকটা কিন্তু তৈরি হয়েছে। আর ফ্লেভারটা সত্যি বলছি দারুণ লাগছে, যেহেতু ঘি ব্যবহার করা হয়েছে, ঘিয়ের ফ্লেভার, এবং তার সাথে আমরা যে মশলাগুলো ব্যবহার করেছিলাম রিচ ফ্রুট কেকেও কিন্তু ওই মশলাগুলো ব্যবহার করা হয়, একেবারে দোকানের মতোই ফ্লেভারটা লাগছে। কেকটা অবশ্যই তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো ভিতর থেকে ঠিক কেমনভাবে কুক হয়েছে, ঠিকঠাকভাবে হলো কি না। তবু এই পর্যন্ত তোমাদের কেকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমাদের আজকের এই কেকটি। তো দেখলেই সুপার সফট কিন্তু এই কেকটা তৈরি হয়েছে, আর ভীষণই নরম থাকে। যেহেতু আমরা এখানে ঘি ব্যবহার করেছিলাম সেজন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। তো কেকটা পুরোটাই কেটে নিলাম। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি কেকের রেসিপি তোমাদের মন্দ লাগবে না। খুব সহজভাবে শেয়ার করলাম, অতি অবশ্যই বাড়িতে বানিয়ে নিও, এবং কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো এরকমই হেলদি রেসিপির সন্ধান পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।